রমজান একটা মাসই যদি আবাদত করতো, গামছা কোমরে বান্ধা নারী পুরুষ নির্বিশেষে একটা মাসই যদি করতো 100%, ধ্যান আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন, তো বুক ফুলে বলতে পারতো এক মাস ছিল না, এক মাস তো 70 মাস ছিল। ওলামা বলো এক মাস 70 মাস কিনা? কয় মাস? 70 মাস। বৎসর কয় মাসে? 12 মাসে। আপনি 12 বাদ দিয়ে দেন, তারপর তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছ থেকে কোত্থেকে পাবেন? লাইলাতুল কদর বাদে দিলাম। আর যদি লাইলাতুল কদর হিসাব করি তাহলে 1 মাস 89 বৎসর 2 মাস। যদি খায়ের বাদলি কি খায়ের বাদ, খায়ের আপনাদের জন্য দেয়নি, হুজুরদের জন্য আল্লাহ খায়ের শব্দ আছে। কেননা হুজুররা প্রশ্ন করবো 83 বৎসর, তাহলে তো 83 বৎসরের ভিতরে 83টা লাইলাতুল কদর আছে, এর ভিতরে আবার আছে 83, এটাতে তাসাউসুল লাজিম হবে। কোথায় যে শেষ হবে কেউ জানে না, তো আল্লাহ এক শব্দে হুজুর করে শান্ত করে দিছে, খায়রুম মিন আলফিশ শাহর। এবার খায়ের হিসাব করতে থাকতো না হুজুররা বসে বসে। আমি খায়ের বাদ দিলাম, 1000 মাসই ধরলাম, 83 বৎসর 4 মাস। এটাকে যদি যোগ করি তাহলে 1 রমজান 89 বৎসর 2 মাস। কিন্তু আফসোস 100% মুসলমান রমজানের কমর খাইছা, ইবাদত করে না। হয় কোন মা বোন প্রতিবেশী ঘরকে বলে না যে শুনছি 1 ডোব পানি দিয়ে যদি রমজানে ইফতার করানো হয় তো জাহান্নাম থেকে মুক্তি মিলবে। বোন তোর পায়ে হাত দিয়ে বলি তুই এই রমজানে ইফতারি পাখাস না, কেননা আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার, মুক্ত হওয়া দরকার, তুই ইফতারি পাখাস না। আমি গরিব হতে পারি, যা আমার সাধ্য হবে আমি ডেলি ইফতার তোর জন্য পাকায় পাঠাবো। শুনছি 1 ডোব পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো আমি যা পারি ডেলি তোর ইফতারি পাঠাবো, তোর পায়ে হাত দিয়ে তুই ইফতারি পাকাস না। তাহলে সামনের বইন বলতো মন তুইও পাকাইস না, আমি তোরটা পাঠাবো, তুই আমারটা পাঠাইস। বলেন সাটরিয়ার পরিবেশ কেমন হইতো? অথচ আল্লাহ রাসূল তো বলে মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। বলেন হাদিস যদি ভুল বলে থাকি, 1 ডুব পানি দিয়া, 1 ঘুট পানি দিয়া যাকে ইফতার করাবে রোজাদারকে করাইতে দেরি, জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। যে তার কর্মচারীকে রমজানের দিন কাজ কম করে দিল, চাই 1 ঘন্টা কম করো, কম করে দিতে দেরি, আল্লাহ বলে তোকে জান্নাত লেখা দিতে দেরি করবো, তোকে জান্নাতই লেখা দিয়ে দেবো। 1 ঘন্টা শুধু কাম কমায় দেবে। আফসোস ঘর দিলেন মুসল্লি নাই, রমজান দিলেন সারা জীবনের রিকভারি করার জন্য, কিন্তু রমজান আসে আর যায়, উম্মতে মুহাম্মদী তাকায় দেখে না। আফসোস উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোন আদর্শ নেই। আদর্শ থাকলে যুবকের চেহারা এরকম হতে পারে। রাগ হয় না, পায়ে হাত রাখি, উম্মতে মুহাম্মদী সকালে উঠে শেভ করে কি করে? উম্মতে মুহাম্মদী সকালে উঠে শেভ করে কি করে? কেন এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বলে আমাদেরকে জিজ্ঞেস করেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই মুসলমানের সাদা দাড়ি দেখলে মা বোনরা বলবো আমাদের তো দাড়ি নাই,
তো চুল আছে। ইসলাম অবস্থায় যে চুল পাকাইলো যে মা বোন, অথবা যে পুরুষ দাড়ি পাকায়া দিল, একটা হোক, আল্লাহ ওকে দেখতে দেরি, লজ্জা পাইতে দেরি করেন না। আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে কখনো শাস্তি দেন না, 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 না। এই জন্য তো কিতাবে আছে, জমানার মুহাদ্দিস মারা যাওয়ার পরে সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো, দাড়ি দেখায়া জান্নাত। মানে আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, বুইরা ও সাদা দাড়িওয়ালা কি নিয়ে আসছিস? হাদিস প্রথম এইটাই মনে হচ্ছে, দাড়িটা তো বলে ফেলছি, দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি না। আল্লাহ তো চেতা গেছে, দাড়ি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলেন না? নবীজি কি সাহাবাদেরকে বলেন না? সাহাবারা কি ছাত্রদেরকে বলেন না? ওনার ছাত্ররা আমাদেরকে বলেন না? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, এখন তো সামনে এসে দেখতেছি উল্টা, দাড়ির কথা বলতে দেরি, আপনার রাগ হইতে দেরি করলেন না। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, চল যান। বলেন উম্মতে মুহাম্মাদি এত বড় ভাগ্য খুললো, দেখি আপনাদের দিলে লাগে কিনা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর কুঠি গুণ পিরিত বেশি। পিরিত, পিরিত বুঝেন কি? হ্যাঁ, পিরিত যুবকরা বোঝে, একটু আগে না বুঝিলাম, খালি কলিজাটা বাকি আছিল গুনাহ কইরা দেওয়া, ওটার নাম হলো পিরিত। ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, খালি কলিজাটা পারে না, জানটা চলে যাবে দেখে, নাইলে এইটো দিয়া দিয়া কইতো এইবার কয় ডর। এটার নাম হলো পিরিত। এরকম ভালোবাসা এই উম্মতের সাথে। প্রমাণ, আমি একটা ভুল করলাম, অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলাম। কি বলে বলো আমার সত্য তো? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন কিন্তু প্রথম আকাশে চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, ফজর হইতে মাত্র এখন বাজে 12টা, 7 ঘন্টা বাকি আছে, মাত্র 7 ঘন্টা বাকি আছে। 10টা তো 11, 12, 5টা 11তে আজকে ফজর, মাত্র 7 ঘন্টা বাকি আছে। 3 ভাগের 1 ভাগ চলে গেছে। এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আছিস? মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু সাটুরিয়ার মানুষ, দুঃখ তো ওইখানেই লাগে যে একজন এখানে হবে কিনা জানি না, যে ঘুমের সময় হাত দুটো উঠায় তওবা করে ঘুমায়। একজন হবে কিনা জানি না, কোন মা বোন হবে কিনা জানি না, এক যুবক তো হবে না যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। এই নিয়ত করে যে উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে। পাওয়া যাবে সাটুরিয়া বহুত মা, বহুত মেয়ে পাওয়া যাবে, সাটুরিয়া মা বোন পাওয়া যাবে, যারা এখনো চোখের পানি আঁচল দিয়া মুছে, যে স্বামীটা ঘুমাইলো আর উঠল না। যুবক পাওয়া যাবে যে বাপের কথা মনে উঠলে এখনো চোখের পানি ঝরায়, যে আব্বা ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে যে সন্তানের কথা মনে করে চোখের পানি ঝরায়, যে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না। আমরাও তো ঘুমাইলে আল্লাহ উঠাইলে উঠবো, নাইলে করতে হবে। ঘুমের সময় তো একজন তওবা করে না, যদি করতো বাধ্যতা এতটুকু করলেন, আদর্শ বাদই দিলাম। তওবাই যদি করতো, আল্লাহকে সরি যদি বলতো, তওবা তো করে না। মুসলমান বানাইলেন ছোঁয়া দিয়া,
রহমতের ছোঁয়া দিয়া, কিন্তু ইসলামের রং তো নাই। সাটুরিয়ার মানুষ মনে উঠলো, এই জন্য বলতেছি 24 ঘন্টা কাঠটা বুক করেন, বলেন না নুন কতটুকু খান ডেলি? একটু না, কতটুকু? যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে, এটা 20 টাকা 1 লিটার, 30 টাকা। পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো, তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, রঙে আসো, 550 লিটার অক্সিজেন নাও তুমি ডেলি। নারী নেয়, পুরুষ নেয়, ছোট নেয়, বড় নেয়, 550 লিটার অক্সিজেন নিয়ে গেলি। যদি শুধু পানির দামে দাম হতো 30 টাকা লিটার, তাহলে 16,500 টাকা ডেলি শুধু অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, অ্যান্ড্রয়েড সেট আর বাইক আর সাটরিয়ার রাস্তা কাঁপানো, চড্ডি পড্ডি গোল হয়ে যেত। কোন মা বাবা সন্তান নিতেন না, বিল দিবে কোথেকে? আমি তো একটা দেখাইলাম। শ্বাসের বিল যদি 1 পয়সা নিতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। পার ডে যদি কিডনি একবার ডায়ালিসিসের বদলায় 100 টাকা নিতেন, ডেলি কিডনি ডায়ালিসিসে 3600 টাকা বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। ডেলি কুদরত দিয়ে 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস। যুবক, আমি তোমাকে এইভাবে বুঝাবো না কেন? আমি তো এইভাবেই বুঝেই তো অভ্যস্ত। রহমতের ছোঁয়ায় তো মানুষ হলে, মুসলমান হলে, কিন্তু ইসলামের রং কতটুকু? চলেন, শেষ জায়গায় চলে আসছি, তওবা করি, তওবা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাটুরিয়ার মানুষ, কাল সকালে কেউ আমাকে পড়তে নাও দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটিগুলো এখনো নিচে বলতেছে, তামশি আলা ফাহরি মাসিরুকা ফি বাতনি। তুই আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসতে বাধ্য। আর বলবে সাটুরিয়ার মতো জায়গার মানুষ সারা রাত্রে সব শেষ হয়ে যাবে, আপনাকে সাটুরিয়া 20টা ঢুকানো যাবে, এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে। 1 রাত্রে মাটির সাথে মিশে আছে। শুধু একটা দেখা নাই, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। এমন দেশ আছে আমি 20 বারও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চোখে দেখা বলতেছি। কোরআনের এরকম কোন জায়গা নাই যে লেখা আছে আমি দেখি না, এরকম কোন জায়গা কোরআনে লেখা নাই। আল্লাহ আমাকে এই পর্যন্ত দেখায় দিয়েছে। নবীদের কবরের চিহ্ন আছে আর আমি দেখি না, এটা গুনাহ আমাকে হিসাব করে বলতে হবে। মনে হয় বাকি নেই, সবই দেখা শেষ। আল্লাহ দুনিয়া দেখায় দিয়েছেন, এই জন্য বলতেছি। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাটুরিয়ার মানুষ, কাল সকালে কেউ আমাকে উঠতে না দেখতে পারে। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে 1 রাত্রে 1.5 লক্ষ মানুষকে মাটির নিচে আল্লাহ ঢুকায় দিয়েছে। তুর্কিতে 1 শহর মাটির সাথে মিশা গেছে। চলেন আজকে তওবা করি, তওবা। যদি বুঝে আসা থাকে, রাজি তওবা করতে? আল্লাহর কাছে চলে যাব। গুণের হিসাব কিন্তু দিতে হবে। সাটুরিয়ার মানুষ, ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, তাহলে আবু তালেবের কবর এই পর্যন্ত আমাকে 100বার কাঁদাইত না। আমি সত্য বলতেছি, আবু তালেবের নাম মনে উঠলে ভিতর আমার ফাটতে থাকে।
যদি মেশিন থাকতো তাহলে আমি প্রজেক্টর লাগায় দেখা দিতাম আমার ভিতরে কিরকম ফাটতেছে। কারণ আপনারা আবু তালেব চিনেন না, চিনেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা। মাইনা নিলাম চাচাই, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে, অথচ আল্লাহর রাসূলের রক্ত শিঙা দেওয়ার পরে এক সাহাবীর হাতে দিয়েছেন, বাহিরে নিক্ষেপ করে আসো। ও অন্তরালে যে চেটা খায়া ফেলছে। ফিরে আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কি করছিস? যা করতে বলছেন তা করছি। বলে, আরে করছস কি এটা বল। বলে, নিক্ষেপ করতে বলছিলেন, কিন্তু সুগ্রাম ছাড়া তো কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম যে আল্লাহ রাসূল বলছে নিক্ষেপ করতে, কিন্তু জিহ্বা যে কখন চেটা ফেলছে এটা আমিও জানি না। বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হ্যাঁ হ্যাঁ, উম্মে আইমান পেশাব পান করে ফেলছেন। ভুলে জিজ্ঞেস করছে, উম্মে আইমান পেশাব? পেশাব ছিল তো কোথায়? নাকের কাছে নিচে নিতে দেরি, এর চেয়ে সুন্দর গ্রাম তো আমি জীবনে কোনদিন শুনিই নাই। পিপাসা লাগছে, খাওয়া ফেলছি। আল্লাহ রাসূল দুই রিওয়ায়াত, উম্মে আইমান মওত পর্যন্ত তোর খিদা আসবে না। আর ওনার কোনোদিন খিদা, এটা মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, মওত পর্যন্ত খিদা আসে না। আরেক রিওয়ায়াতে আছে, উম্মে আইমান তোর শরীর জাহান্নামে যাবে না। হায় হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত দুই শিরায় উপশিরায়। সবচেয়ে বড় কষ্ট তো আমার ওইখানে লাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন চাচাকে। ওই হাতের ছোঁয়া, হ্যাঁ ওই হাতের ছোঁয়া। হায় হায় হায়, যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়। খেজুর গাছ চিৎকার দিয়া কাঁদে, আর আল্লাহ রাসূল এসে সান্ত্বনা দেয়, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না। ওনার হাতের ছোঁয়া লাগলে কেমন হয়? হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবন বড় আগুন দিয়ে পরিষ্কার করছেন, একটা সুতা জ্বালাইতে পারে না, কারণ আল্লাহ রাসূল খানা খায়া দস্তরখানে হাত মুছছিলেন। ওই হাতে আবু তালেবকে নামায় একটা চিৎকার দিছে, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না। বললাম কালেমা পড়েন, পড়লেন না। বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁট হেলায় দেন, তাও হেলাইলেন না। বললাম কিচ্ছু বললেন না, চুপ থাকেন, শুধু চুপ। আপনি চুপও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কোন রাস্তাই তো রাখলেন না। চুপ থাকলেও তো আল্লাহকে কিছু একটা বলতে পারতাম। চলে যেতে হবে, চলেন তওবা করি। পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আর ৩-৪টা কাজ করতে হবে, পারবেন? ইষ্টা মানে আমি লেখা দিব, আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন কবরে চলে যাবেন। নিষ্পাপ আসছিলেন, নিষ্পাপ যাবেন। ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, ঘুমের থেকে উঠা এই জন্য তওবা করেন, হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজ থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দেন। আমাদের ঘর থেকে কোরআনের কান্নার আওয়াজ আসতেছে, কান্না। এইখানে এরকম যুবক আছে, মানুষ আছে, কবে কোরআনকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম লোকের সংখ্যাই বেশি হবে। রাত হয়ে গেলে পায়ে হাত রাখি। কোরআন বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহ রাসূল শুধু চোখের পানি ঝরাবে আর কিয়ামতের মাঠে চিৎকার দিবে, ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন। মালিক সবাইকে তো বাড়ি করে নিয়ে আসলাম উম্মত, কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেল তাকে বাহির করতে পারলাম না। বইলা শুধু চোখের পানি ছড়াবে আর শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে, ইল্লা হাবাসাহুল কোরআন। বুখারীর রিওয়ায়াত আছে,
ইল্লা হাবাসাহুল কোরআন। সারা বছরে কোরআনটাকে একবার একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি সাটুরিয়ার মানুষ, আজকের থেকে নিয়ত করেন আমি কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? শুধু চুমা পারবেন? পাক্কা ওয়াদা? বিলকুল নামান নামান। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ঘেরা দেন। আল্লাহর ঘর যদি কোরআনের মতো বিরুদ্ধে চলে যায়, কসম খোদা, আমাদের নবীজি শুধু লজ্জিত হবেন, চোখের পানি শুধু চড়াইতে থাকবেন আর বলতে থাকবেন মসজিদ বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর ঘর চিৎকার দিতেছে আর কাঁদতেছে, মুসল্লি নাই, মুসল্লি নাই, মুসল্লি নাই। আজকের থেকে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা 5 তারিখে যে তাকলা গায়া দিছ, জাদু দেখায়া দিছ, তাতে দুনিয়ার মানুষ কি হয়েছে? অবাক হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাকলে গেছে। ওই দিন থেকে আমার দিলে গাইথা গেছে, হয় তোমরা যদি আরেকটা জাদু দেখায়া দিতা তো ফেরেশতা তাকলে গেলে পারবা? হ্যাঁ, তোমরা মসজিদটা ঘুরে দাও, ফেরেশতা তাকলে গেলে। আর আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিল মালাইকা। ওই যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, যে যুবক মসজিদ ঘুরা দেয়, মসজিদে 24 ঘন্টা 5 ওয়াক্ত আসা যাওয়া করে, ওই যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। ওই যুবককে দেখে ফেরেশতারা পর্যন্ত তাকলে যায় যে বড় যৌবন, তারপরও 5 ওয়াক্ত ছুটে আসে, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে মসজিদ ঘুরা দিব। চতুর্থ, এই রমজানটা কমর কাইসা উলামা যেমন বলে তেমন এই রমজানটা আদায় করবো। উলামাদের থেকে জেনে নিব, এখনো সময় আছে।